নমস্কার, অন্নপূর্ণা হেসিল আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো মুসুর ডালের তরকা ও আলু পেঁয়াজ কুলি ভাজা। এটি বাঙালির সবচেয়ে পছন্দের সবচেয়ে সহজ সিম্পল রেসিপি। যদিও আপনারা বানিয়ে খেয়েছেন অনেক, তবুও আমি আমার মতো করে বানাচ্ছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মুসুর ডালের তরকা বানানোর জন্য প্রথমে কড়াইটিতে দিয়ে দিয়েছি তেলটি দিয়ে একটু রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মুসুর ডালটি আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ওই জল ঝরানোর ডালটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। যেহেতু আমি তরকা বানাবো, তো ডালটাকে বেশি পাতলা করব না, তাই এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করছি। এবার খুব ভালো করে লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এবার আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ডালটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে নেড়ে দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটাকে আমি বেশি গলাবো না। এবার ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, যেহেতু এখন ডালটিকে তরকা লাগাবো। তেলটি গরম হয়ে গেছে। এই তেলটি একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিলে একটু টেস্টটা ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবার গোটা জিরে দিয়ে পেঁয়াজ রসুন সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, যেহেতু তরকা বানাবো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে টমেটোকে কুক করব। টমেটোটা অনেকটাই কুক হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আদা কুচি। এবার খুব ভালো করে আদাটিকে টমেটোর সাথে মশলাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডাল। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর সব শেষে গার্নিশের জন্য দিয়ে দেবো এখানে আমি ধনেপাতা কুচি। এতে টেস্টটা অনেক চেঞ্জ হয়ে যাবে, আর টেস্টটা খেতে খুব ভালো হবে ডালটার। বাস রেডি হয়ে গেল আমার মুসুর ডালের তরকা। এবার আমি ডালটিকে নামিয়ে নেব। আপনারা তো অনেকভাবে খান, তা আমি যেভাবে বানাই ওইভাবে আপনার সাথে শেয়ার করলাম। আর এখন আমি এই মুসুর ডাল তরকার সাথে শীতের সবচেয়ে পছন্দের আরেকটি খাওয়া হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। এখানে আমি আনিয়ে নিয়েছি ছোটো আলু আর পেঁয়াজ কলি। আলু পেঁয়াজ কলি ভাজার জন্য এখানে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ফোড়ন সামান্য পরিমাণে কালো জিরে। যেহেতু এখানে আমি আলু পেঁয়াজ কলি ভাজা করব, তাই এখানে আমি এক্সট্রা কোনো পেঁয়াজ ইউজ করছি না। এবার আমি কেটে রাখা ছোটো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কলি। এবার আমি আলু পেঁয়াজ কলিটাকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কলিটি আগে দিলে পেঁয়াজ কলিটি বেশি সেদ্ধ হয়ে যেত, আর ওটা খেতে বেশি ভালো লাগবে না। তাই এখানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে
এখানে আমি পেঁয়াজকুলিটি দিয়ে নেব। আমার আলু পেঁয়াজকুলি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।